ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 বল হরি হরি বল। ভগবতে বাসুদেবায়। ওম নমো 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 ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা শ্রী গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নাম অর্জুন শিচত কর্ম নস্ত মতা বুদ্ধ জনার্দন কি কর্ম গোরে মা তাই হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে শ্রেণী বুবাক্য ভূতিং মহয় শিব মে তদেকং বদ নিশ্চিত হেন শ্রেয় হমপ্নুয়। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে লোকে হস্মিন দিবিদা নিষ্ঠা পুরপ্রক্তা মহানগ জনয় জ্ঞান সংকানা কর্ময় জ্ঞান যোগিন। ন কর্ম মনারম্ভ নষ্কর্ম পুরুষ ন সন্ন্যাসনা দেব সিদ্ধিং সমধি হদিগচ্ছতে। নহি কশ্চিৎ সদমপি জাতু তিষ্ঠত কর্মকৃত কারিয়ত হবস্য কর্ম রাধে গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। কর্মেন্দ্রিয়াণি সংযম শরণ বিমুরাত্মা চরসয়চ্যতে যস্তেন্দ্রিয়াণি মনস নিয়মার্বত অর্জুন কর্মেন্দ্রিয় কর্ময়োগ মসক্ত বিশিষ্যতে নিয়ত কুরু কর্ম ত্বং কর্ম জয় কর্মণ শরীর প্রপেচতে ন প্রসীদ কর্মণ ওম য়গর্তৎকর্মণ হনন্ত লোকাহয়ং কর্মবন্ধন তদর্থ কর্মক্রান্তয় মুক্ত সঙ্গ সমাচর সহায়ক প্রজাশিষ্ট পুরবাচ প্রজাপতি মনে প্রসবিত হমেশ বহুতেষ্ট কামোদক দেবান ববয়তানেন ते देव भवयन्तम परम्परं भवयन्तम स्वयं परं भविष्यत इष्टन भोगान हि वो देवा दस्सन्त्यग्जवाबिता तदरितान प्रदयगो यभंस्तनय वशयो यज्ञशिष्टास्तेन सन्त मुच्यते सर्वकिल भुञ्जते तो गंगा पापा ये पंच आत्मकरण। हरे कृष्ण 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 हरे 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 राम
খানি প্রজন হরে বল, হরে হরে বল। ইয়ক জগ ভবতি প্রজর্ণ যজ্ঞ কর্ম সময় প্রব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কর্মোদ্ভঙ্গ বৃদ্ধি ব্রহ্মস্বর সমুদ্ভব তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যোগ প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এব প্রবর্তিতং চক্র নানুবর্ততে হয় দেব অগয়ারেন্দ্রিয়া রাম মগ জয় গৌর হরে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শব্দীপ্ত মানব হায় হায় আত্মনৈব চ সন্তুষ্ট হরিয়ং নবীততে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নৈব তৎকৃতে নর্ত না কৃতনে হত শোন ন চ সর্বভূতেষু কশ্চিদর্ত ব্যপশ্রয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তস্মসক্ত সততং কার্য কর্ম সমাচর অসক্ত হে চরণ কর্ম পরম নাম প্রতি পুরুষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে লোক সংগ্রহমে বাপি সংস্পর্শন করতে মহর্ষি চরতি শ্রেষ্ঠ স্তবে দেবতর জন স্বয়ং কুরুতে লোকস্তন বর্ততে নমে পার্তাস্তি কর্তব্য ত্রিষু লোকেষু কিঞ্চন নান ভক্তভাব্তব্য বর্তয়ব চ কর্মণি ইয়ধি হজ্জং ন বর্তয় যাত কর্ম তন্দিত মম বর্তানুবর্তন্তে মনুষ্যকর্ত সর্বশ উৎসিদের মে লোক ন করিয়া কর্ম চেদহম শঙ্করস্য চ কর্ত সময় প্রজা সক্ত কর্মান বিধাস্য ইয়ত কুর্বন্তে ভারত কুরিয়াদিত শক্ত শক্ত শিকি লোক সংগ্রহম ন বুদ্ধিবেদ জনেদ জন কর্ম সংঘিনাম যোষয় সর্বকর্মাণি বিদ্যানিयुक्त সমাচরণ প্রকৃতি ক্রিয়মাণানি গুণ কর্মাণি সর্বশ অহংকার বিমরাত্মা কর্তহমিতি মন্যতে তত্ত্ববিত্ত মহাবাহু গুণ কর্ম বিয়োগয় গুণ গুণেষু বর্তন্ত ইতিমত্তন সজ্জতে প্রকৃতি গুণ সম্পূর্ণ সত্যমর্গমস্য দান কৃষ্ণ বিদবন্দন কৃষ্ণ বিচলয় ওই সর্বাণি কর্মাণি সহসাগচেতস নিরাশি নির্মম ভূত युदुष्य विगत जड़ ये मे मतमिद नित्यमनुष्य मानव श्रद्धावंत हनुष्यंत मोचंत देहवि कर्म भी ये तदवश्यंत नान तिष्ठन्ति मे मत सर्वो ज्ञान विमुरस्तन विष्टिदक्षण चेतस सदिष्ट षष्ठते श्वास प्रकृति जानवानपि प्रकृति ज्ञाति भूतानि निग्रह किं करिष्यति देवसेन्द्रिय सर्तो रागदेशवसित नवसमगच्छत् तस्य परिवर्तिन सयान स्वधर्म विघ्न परदर्शित सधर्म निजन सय परदम वैवर्जन वच अतक्य न प्रयुक्त हय पापं चरते पुरुष अनिचनापि वशनीय बोला दिव नियोजित हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कामयेश क्रोधयेश रजगुण समुद्भव महासना महापपना हरे कृष्ण 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 हरे 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 राम
ইয়ত বর্ণি ইয়ত দর্শ মলেন চ তোলে নবৃত গর্ভ স্ততা তেনে দমাবৃত হরে কৃষ্ণ হরে বল, হরে বল। কৃষ্ণ কৃষ্ণ হরে জয় হরে রাধে। হরে রাম 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 হরে হরে আবৃতং জনমে তেন জনি নিত গৈর্না কামরূপে নকুন্তেয় দুপুরি না নলেন চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ইন্দ্রিয়াণি মনোভূতি স্বাদিষ্টান এতর বিমোহয়ত জ্ঞানমবৃত্ত দেহিন তস্মাৎ মে নিয়ম ভরতর শব পাপনা ন পদে হেন জ্ঞান বিজ্ঞান নাশন ইন্দ্রিয়াণি পরণ ইন্দ্রিয় পরং মন মন সুস্থ পর বুদ্ধি বুদ্ধে পরস্তস্তুষ এবং বুদ্ধে পরং বুদ্ধ সংস্বাত্মাত্মমাত্মনা জহি শক্তি মহাভারত ইতি শ্রী মহাভারতে শতসহস্র সংহিতা বয়সিকাংশ পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতা শুকোপনিষদ ব্রহ্ম বিদ্যাং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে নামক তৃতীয় অধ্যায় সমাপ্ত। সুধীজন, শ্রীমদ্ ভগবদ গীতা কেন আদ্যশ্রাদ্ধের মধ্যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা একান্ত কর্তব্য? কেনই বা আমরা গীতা পাঠ করি? গীতা পাঠ করলেই বা কি হয়? আজকে এসেছি সরকার হাটস্থ প্রয়াতা জ্যোৎস্নাবালা পাল মহোদয়ার আত্মশ্রাদ্ধ উপলক্ষে আজকের এই ভগবানের মুকুন্দ সেতবানের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। হরি বল আদ্য মানে হচ্ছে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত দান করা। আজকের এই জ্যোৎস্নাবালা পাল মহোদয়ার আত্মশ্রাদ্ধ উপলক্ষে ভগবানের মুকুন্দ সেতবানের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। গীতা পাঠ করলে কি হয়? সুধীজন, আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোথায় যাই? গঙ্গায় যাই। মনে মনে একটা বিশ্বাস রাখি কি গঙ্গায় ডুব দিলে আমাদের সকল পাপ থেকে আমরা মুক্ত হয়ে যাই। মনে রাখবেন সুধীজন, গঙ্গা সৃষ্টি হচ্ছে ভগবানের পা থেকে, চরণ থেকে গঙ্গার সৃষ্টি। আর এই যে আমরা গীতা পাঠ করছি, প্রথমে বলি ভগবানের মুখনিসৃত বাণী। এই ভগবানের মুখনিসৃত বাণী, গীতার সৃষ্টি হচ্ছে ভগবানের মুখ থেকে। তাই প্রাণ গোবিন্দ বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, হে পার্থ, গীতাই হচ্ছে আমার হৃদয়। সকল শাস্ত্রকে মন্থন করে এই কলিযুগের মানুষের স্বল্পায়ু বলে সকল শাস্ত্রকে মন্থন করে প্রাণ গোবিন্দ আমাদেরকে উদ্ধারের পথ দেখিয়েছেন এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠের মাধ্যমে। ভগবান বলছেন, এই যে আদ্যশ্রাদ্ধের মধ্যে আমরা গীতা পাঠ করি, যিনি প্রয়াত হয়েছেন কর্মের লিখন খণ্ডানো যায় না। সকল মানুষকে কিন্তু কর্মফল ভোগ করতে হবে। ভগবান বলছেন, আমরা সকলেই কর্মের মধ্যে নিবিষ্ট, কর্মে আমাদের, আমরা সবসময় কর্মে জর্জরিত থাকি। কিন্তু সেই নিত্য নৈমিত্তিক সাংসারিক কাজের পাশাপাশি আপনাকে এই সকাম কর্মের পাশাপাশি নিষ্কাম কর্ম করতে হবে, গোবিন্দর সাধনা ভোজনা করতে হবে। কুরুক্ষেত্রে সেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক কি মা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় উৎসব মমকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়। সুধীজন, কুরুক্ষেত্রটা এমন পুণ্যময়,
কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হচ্ছে। এই কুরুক্ষেত্রের যুদ্ধে যারা মৃত্যুবরণ করে তারা অনায়াসে স্বর্গে চলে যায়, যেহেতু ধর্মক্ষেত্র। শাস্ত্রে বলছেন স্বয়ং ব্রহ্মাদেব এসে সেখানে যজ্ঞ করেছেন সহস্রবার। অত্যন্ত পূত পবিত্রময় স্থান কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়। সুধীজন, কুরুক্ষেত্রের সে যুদ্ধের প্রারম্ভে অর্জুন এবং দুর্যোধন গোবিন্দকে বলছেন, হে কৃষ্ণ, সে কুরুক্ষেত্রের যুদ্ধে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। শ্রীকৃষ্ণ বলছেন, আমি তো একজন, তো যুদ্ধ হচ্ছে দুই পক্ষে, আমাকে যে কোনো একটি পক্ষে অংশগ্রহণ করতে হবে। বলছে, বেশ, আগামীকাল আমি আমার মন্দিরের মধ্যে শায়িত থাকব। সর্বপ্রথম যে আমার মন্দিরে প্রবেশ করবে এবং আমার দৃষ্টি যার দিকে পড়বে, আমি সে কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের পক্ষে অংশগ্রহণ করব। পরের দিন সুধীজন, দুর্যোধন আগেই উষা লক্ষ্যে সেই ভগবানের মন্দিরে চলে গেলেন কৃষ্ণের। গিয়ে দেখলেন কৃষ্ণ শায়িত অবস্থায় রয়েছেন নিদ্রায়। দেখলেন কি, তার মাথার পাশের মধ্যে স্বর্ণ দ্বারা তৈরি একটা রাজ সিংহাসন, আর পায়ের কাছে একটা কুশের আসন। দুর্যোধন মনে মনে বলছেন, কৃষ্ণ মনে হয় আমার জন্য সে রাজ সিংহাসন তৈরি করেছেন। মাথার পাশে গিয়ে পায়ের উপর পা তুলে বসে রইলেন। যখন কৃষ্ণের ঘুম ভাঙবে তখন না হয় কথা বলা যাবে। দেখুন অহংকার, ভগবান সবকিছু সহ্য করতে পারেন, অহংকার কখনো সহ্য করেন না। এদিকে অর্জুন গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ নিদ্রায়, দুর্যোধন মাতার পাশে বসে রয়েছে। দুর্যোধনকে দেখে অর্জুন মনে মনে বলছেন, হায় রে, আমার মনে হয় আর সে কুরুক্ষেত্রের যুদ্ধে গোবিন্দকে পাওয়া সম্ভব হবে না। সে পায়ের কাছে গিয়ে কুশের আসনে বসে পড়লেন আর মনে মনে বলছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু প্রভু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত প্রভু রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, হে জনার্দন, সে যুদ্ধে কি আমি আপনাকে পাবো না? যে না দেখুন ভক্তের অধীন ভগবান একেবারে ভক্তের মতো হয়ে পায়ের কাছে বসে রইলেন। মনে মনে যখন ক্রন্দন করছেন, হঠাৎ করে এক ফোঁটা চোখের জল গোবিন্দের চরণে পড়ল। গোবিন্দ হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলেন। প্রথমেই দেখলেন অর্জুনকে, বলছেন, অর্জুন তুমি এসেছো? দুর্যোধন বলছেন, শুধু অর্জুন নয়, আমি এসেছি। বেশ, বলো। দুর্যোধন যখন আগে এসেছো তুমিই বলো, কুরুক্ষেত্রের মধ্যে আমি কোনো অস্ত্র ধারণ করবো না, নিরস্ত্র কৃষ্ণ একা। তুমি কি আমাকে তোমার সাথে নেবে, নাকি আমার বিপরীতে আমার নারায়ণী সৈন্য নেবে? দুর্যোধন বলছেন মনে মনে, তুমি একা নিরস্ত্র কৃষ্ণকে নিয়ে আমি কি করব? তোমার পরিবর্তে যদি নারায়ণী সৈন্য দাও, আমরা ভাই আছি 100, তাহলে তো যুদ্ধে আমরা এমনি জয়লাভ করব। এবার অর্জুনকে বলছেন, অর্জুন সে যুদ্ধে তুমি কি আমাকে সাথে নেবে? অর্জুন করো জোরে বলছেন, হে মাধব, আপনি নিরস্ত্র কৃষ্ণ হলেও যুদ্ধে কিন্তু আপনাকেই চাই। যথারীতি যখন যুদ্ধ আরম্ভ হলো তখন অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, উভয় সৈন্য দলের মধ্যস্থলে আমার স্থাপিত করো। কে কে আমার বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য এসেছে আমি সেটি একবার দেখব।
ভগবান যেহেতু অর্জুনের রথের সারথি হয়েছেন, ধীরে 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 তার রথখানি সামনের দিকে ধাবিত করছেন। হঠাৎ করে অর্জুন চেঁচিয়ে উঠলেন, সারথি সারথি, কমাও তোমার রথের গতি। হে সারথি, দাঁড়াও দাঁড়াও। সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পিতামহ বিশ্ব, অষ্টগুরু দ্রোণাচার্য, সকল বড় বড় বীর সৈনিকরা আমার বিপক্ষে যুদ্ধ করবার জন্য এসেছে। এই যুদ্ধের পরিণাম কতই না ভয়াবহ হবে। অনেক গুরুজনদেরকে বধ করতে হবে। গুরুজন বধ করলে বর্ণ সংকর জন্মিবে। বর্ণ সংকর নরক ভোগের কারণ হবে। জলপিণ্ডের অভাবে পিতৃপুরুষ নরকে যাবেন। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। আমার রাজ্য চাই না, আমার রাজত্ব চাই না, আমার সুখ চাই না, আমার দন দৌলত কিছুই চাই না। এই বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন, বলছেন, মাধব, এত আত্মীয় স্বজনগণকে বিনাশ করে আমার যে রাজ্য লাভ হবে, তাতে কোনো আমার সুখ হবে না। মাধব, আমি যুদ্ধ করব না। এই বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের উপর বসে পড়লেন। আর তখন আমার গোবিন্দ অর্জুনকে উদ্দেশ্য করে বলছেন, অর্জুনের উপর লক্ষ্য করি এ বাণী সবরে শুনেছিল। অর্জুনের উপর লক্ষ্য করিয়া সে বাণী সবারে শোনাইছিল। অর্জুনের উপর লক্ষ্য করি এ বাণী সবরে শুনেছিল। অর্জুনের উপর লক্ষ্য করিয়া সে বাণী সবারে শোনাইছিল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতায় বলেছিল। পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল। নহে কোন দেশের জাতে, গীতা ভারতে গীতায় প্রেতেবে। গীতা নহে কোন দেশের জাতে, গীতা মানবে গীতা পৃথিবী। হিন্দু অহিন্দু পুরুষ নারী, হিন্দু অহিন্দু পুরুষ নারী, হিন্দু অহিন্দু পুরুষ নারী, পাপিত পরা জুড়াইল পূর্ণ ভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল। পূর্ণ ভূমি ভারতবর্ষে ভগবান গীতা বলেছিল। গীতা জ্ঞান আলোক আলোক জালি, বিষম আধার সজল দীপালি। গীতা জ্ঞান লোক আলোক দিবে জালে, বিষাদ আধারে সাজাদে পাতে। আমি পাইতে দেখিতে জীব ধারিতে, আইতে দেখিতে জীব উদারে, পাইতে দেখিতে জীব ধারিতে পারত সারথি দাঁড়াইল পূর্ণ ভূমি
কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল নবমে কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল অর্জুনের উপর লক্ষ্য করি এবারে সবরে শোনায়েছিল অর্জুনের পলক করিয়া সেবানি সবার শোনাইছিল পূর্ণ ভূমি কুরুক্ষেত্র তাই গোর হরে বল হরে বল ছিল পূর্ণ ভূমি কুরুক্ষেত্র ভগবান গীতা বলেছিল জয় গীতা রাধে গো জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা 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 জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা 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 যত করো চালাকি পরে বুঝবে জ্বালাকি শুধুজন আমরা চালাকি করি কার সাথে চালাকি করি এই যে 10 মাস 10 দিন যখন মাতৃজঠরে ছিলাম অন্ধকারময় জগৎ আমি আপনি আপনারা সবাই কিন্তু ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দ দর্শন করে কিন্তু এখানে মর্তধামে এসেছি মর্তধামে যিনি একবার আসেন মৃত্যুর স্বাদ কিন্তু তাকে আস্বাদন করতে হবে এটার নাম হচ্ছে মর্তধাম এখানে আসলে মরতে হবে তা শুধু জন কেমন চালাকি করি মাতৃজঠরে যখন ছিলাম 10 মাস 10 দিন গোবিন্দকে বলছিলাম হে গোবিন্দ মাতৃজঠরে অন্ধকার আমাকে একবার তোমার সেই অপূর্ব লীলা নিকেতনে নিয়ে যাও সপ্তম মাস যখন একজন শিশুর বয়স হয় মাতৃজঠরে মায়েরা মনে রাখবেন আমাদের মাথাটা ছিল নিচের দিকে হ্যাটুমুন্ড অবস্থায় পাটা উপরের দিকে মাতৃজঠরে গোবিন্দ আমাদেরকে দর্শন দিয়েছেন বসেছেন কোথায় জানেন পায়ের উপরে গোবিন্দ বলছেন আমার সে মর্তধামে গিয়ে কি করবি প্রভু সদা তোমার গুণগান করব সদা তোমার নাম জপ করব তোমার নাম বিনে আমি অন্য নাম নেব না আমি জন্মি যেন তোমার নামে মরে তোমার কাজে হে গোবিন্দ আমাকে একবার শুধু তোমার এই অপূর্ব লীলা নিকেতনে নিয়ে যাও আমি সদা সর্বদা তোমার গুণগান করব ভগবান বলছেন বেশ শুধুজন সপ্তম মাসে কথা দেওয়া 10 মাস 10 দিন পর যখন আমরা ভূমিষ্ঠ হই তখন জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল ওটে জন্ম মাত্র মহামায়া জ্ঞান হরিল ওরে জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল ওরে জন্ম মাত্র মহামায়া জ্ঞান হরিল ওম তনি বলে শিশু ও মায় ও মা ও মাকার বলে আছে তো মা ও মাকার শিশু ও মায় ও মা বলে রে ও মা বলে রে ও মায় ও মা বলে রে ও মায়া বলে রে ওমকার বলিয়ে শিশু ও মায় ও মা বলে রে ওরে ও মাকার বলে শিশু মায়া বলে রে শিশু ও মায় ও মা বলে রে শিশু মায়া বলে রে শিশু ও মায় ও মা বলে রে শিশু মা বলে রে ওমকার বলিয়ে শিশু ও মায় ও মা বলে রে ওমকার বলে আছে তো মা বলে হরি বল হরি বল হরি বল হরি বল জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা গীতার জয় গীতার জয় গীতার জয় গীতা জয় শুধু যখন 10 মাস 10 দিন পর একজন শিশু ভূমিষ্ঠ হয় গোবিন্দের দর্শন না পেয়ে কান্না করে ওঠে মহামায়া মায়াচ্ছলে সবকিছুই ভুলে যায় তখন আমাদেরকে কাদের কাছে শরণাপন্ন হতে হয় গুরুর কাছে শরণাপন্ন
হতে হয় গুরুকে, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু। অর্জুনের গুরু যদি প্রাণ গোবিন্দ না থাকতো কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো গঙ্গাপুত্র বিশ্ব অস্ত্রগুরু দ্রোণাচার্য, যাদের কাছ থেকে অর্জুন অস্ত্রবিদ্যা শিখেছেন, এরকম রতি মহারথীদেরকে বিনাশ করা কখনো সম্ভব হতো না। গুরু হচ্ছে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দেন। পথ দেখিয়ে দেন মানে কি? তোমার জীবনকে তুমি উন্নত করো, এই পথে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। শুধুজন গোবিন্দকে কথা দিয়ে এসেছি, কিন্তু এই সংসারের জাতাকলে এসে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা পয়সা ধন দৌলত সবকিছুই আমার। যদি একটুখানি জ্ঞানী মহাজনরা প্রশ্ন করেন আপনি কার, যখন আপনার দেহ থেকে প্রাণটা একবার বের হয়ে যাবে তখন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছুই ছেড়ে চলে যেতে হবে। তাহলে যার জন্য করছেন এত কিছু, কোনো কিছুই তো সাথে যাবে না, সঙ্গের সাথে কেউ তো হবে না। শুধুজন একটা জিনিস আমাদের সাথে যাবে, পূর্ণ ফল সুকৃতি। যদি ইহ জীবন চলাকালে গীতা পাঠ শ্রবণ করুন, গীতার গান, ভগবানের গুণকীর্তন শ্রবণ করুন, গুণকীর্তন করুন, তাহলে এই সুকৃতি আপনার সাথে যাবে। যে পুণ্যফলটাকে আগুনের মধ্যে পোড়ানো যাবে না, মাটির নিচে রাখলেও রাখা যাবে না, পানিতে বাসিয়ে দিলেও রাখা যাবে না, সেই সুকৃতিটা আপনার সাথে যাবে। মনে রাখবেন আমাদের সবার আয়ু কিন্তু 50 পাতায় সীমাবদ্ধ। হেমন্ত আর বসন্ত দুই কাঁধে দুইজন লিখছেন, চিত্রগুপ্তের হাতে সবকিছু রয়ে গেছে। আমার আমার বলে আমাদের জীবন কাটিয়ে দিয়ে আসলে শেষে বুঝি আমার আমি নই। তাই প্রমাণ দেখুন শুধুজন, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হায়রে নিজে না খেয়ে যে সন্তানকে খাওয়ালাম, নিজে একটা ছেঁড়া শার্ট পরে যে সন্তানকে একটা নতুন শার্ট কিনে দিলাম, নিজে আনন্দ আরামায়েশ না করে যে সন্তানকে সবসময় সুখে রাখার জন্য চেষ্টা করেছি, যখন মরে যায় মুখের মধ্যে কিন্তু আগুনটা কিন্তু সে সন্তানই দেয়, দেয় না মা? অনেকে প্রশ্ন করে, এত বড় করলাম ছেলেকে, মুখে কেন আগুন দিল? এ মুখে আগুন দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গোবিন্দকে কথা দিয়েছেন, মুখের কথা রাখতে পারেননি বলেই আপনার মুখের মধ্যে আগুন দিয়ে আরেকজনকে শিক্ষা দেয়, দেখো এই কথা দিয়েছিল গোবিন্দকে, কিন্তু গোবিন্দকে কথা দেয়া রাখতে পারেনি। ব্রাহ্মণ মশাই মন্ত্র বলে, কর্ম জানতা বাপ্য জানতা মৃত্যুকাল বসং প্রাপ্য নরত্ব পঞ্চমাগতম ধর্মা ধর্ম সমাযুক্তম লোভমোহ সমাবৃতম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যাং লোকান সগচ্ছতু। তিনি জেনে বা না জেনে যদি কোনো পাপ কাজ করে তাকে, হে অগ্নিদেব, তার এই ইহ জীবন কাল বসে শেষে আপনি প্রজ্বলিত হয়ে তার এই দেহযজ্ঞ সমাপন করুন। মনে রাখবেন শুধুজন, যারা সাধু হয়ে যায়, যারা ব্রহ্মচারী হয়ে যায়, যারা একবার হরিনামের মধ্যে নিজেকে সিদ্ধ করে ফেলে, তাদেরকে আগুন দেয়া হয় না, কারণ মুখের কথা রাখতে পেরেছেন বলে আর আগুন দেয়া হয় না। কিন্তু আমি আপনি আপনারা সবাই এই সংসারে যাত্রাকলে নিবিষ্ট হয়ে দিন কাটাতে চাই। চলুন শুধুজন শ্রীমদ্ ভগবদ গীতার আরেকটা অধ্যায় মনোনিবেশ করি। ওম হরি ওম তৎস। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অত শ্রী গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামক শ্রী ভগবানুবাচ ইমং বিব সতে যোগ প্রকৃতবান হরি হরি বল। বিবসন নবে প্রাহ মন রিক্ষা কবে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
এবং পরম পরাপ্রাপ্ত এবং রাজ্য সয় বেদ সকালে অমহত যোগ নষ্ট পরন্তপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সয়ে বয়ং ময়তে হদ যোগ প্রকৃত পুরাতন ভক্ত হোসে মে সকা চেতি রহস্য হত দুত্তম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে অপরং ভগত জন্ম পরং জন্ম বিবসত ততমিত জানিয়া তমাদ প্রবানেতে হরে কৃষ্ণ 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 রাধে রাধে। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বহুনি মে ব্যতীতানি হায় হায় জন্মানি দেবল বচন তান্ন হংবে দোসর্বাণী নতং বেত পরন্তপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মজহতে সমবায়াত ভূতানি সরহতে প্রকৃতি সমাদিষ্ট সম্ভবমায়া यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानस्य जमः परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतां धर्मो संस्थापनार्थं सम्भवामि युगे युगे जन्म कर्म च मे दीपो मेहं योगति तत्तत तत्तादेहं पुनर्जन्म सिद्धिर्भवते कर्मजा चतुर्वर्णं मया सृष्टं गुणकरविगस तस्यापक्षिमा हितकर्तरमभयं नमः कर्मणि लिम्पन्ति दानकर्मफलस्यः इति हवे जानाति कर्मविना समुद्यते एवं यतकित कर्म पूर्वे विमुक्षवे गुरु कर्म तस्मात् पूर्वे पूर्वतर कितं भवो पारे ठिकाना भवो पारे ठिकाना गीता भवो पारे ठिकाना गीता भवो पारे ठिकाना हरि हरि श्रीमद् भगवत गीता की मधुसूदन की पार्थसारथी की जय गीता শ্রীকৃষ্ণের অমৃত বাণী সাধনায় পাবে চরণ কানি গীতা শ্রীকৃষ্ণের অমৃত বাণী সাধনায় পাবে চরণ কানি ভক্তি ভাবে পাঠ করিলে মিটবে সকল মনে বাসনা মিটবে
শ্রী কৃষ্ণ পরমাত্মনে নমঃ देवा किं कर्मेति तोमय वक्रमहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यो जगत्तमस्य शाश्वतं कर्माण्यहपि बुद्धवं च विकर्मणः अकर्मणः गहन कर्मण गति कर्माण्य कर्मय अशुभ कर्म च कर्मय सबुद्धिमान मनुष्येषु स युक्त कृष्ण कर्मके यस्य सर्व समारंभ कर्म संकल्प वर्जिता ज्ञानाग्नि तप कर्मणः तमः पंडितां बुधा तत्त कर्म फल संग नित्यस्तय कर्मान् विप्रवृत्त होति नो किंचित् करोति स निराश्रय चित्तात्मा तत्त स परिग्रह शरीरं केवलं कर्म उपपत्ति किलेशं यज्ञ लव सन्तुष्ट बन्धतीत विमर्शर समसिद्ध वसिद्ध च चकित न निबद्धते भूत संगस्य मुक्तस्य ज्ञानावस्थितशन यज्ञाय सरत्त कर्म समग्रं प्रमिल्यते ब्रह्मर्पणं ब्रह्मण होवे ब्रह्मात्म ब्रह्मण होतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना द्वैवमेव पर्यज्यं यज्ञ पर्यपासते ब्रह्मज्ञ पर्यज्यं यज्ञेन जहभते सचान्द्रियानेन श्यामयज्ञ जहभते शब्दादीन विषयानेन इंद्रियज्ञ जहभते सर्वान्ति कर्माणि प्राणकर्माणि चापरे आत्मसंयोग यज्ञ जगज्जनविते मृत्युकाले गीता शाति अंधकारे देवे बाती মৃত্যুকালে গীতা সাথে সাথে অন্ধকারে দেবে বাতে দুর্লভ জনম আর হবে না দুর্লভ জনম আর হবে না সময় গেলে কবু আসে না সময় গেলে কবু আসে না গীতা ভব मारे ठिकाना गीता बाबा मारे ठिकाना জয় গীতা ब्रह्म सनातन नायं लोक हस्तयोगस्य कुतः न पुरुषोत्तम एवं बहुविधयाग्ज वितत ब्रह्मण मुखे कर्म ज्ञान विदितान सर्वन एवं जगत वक्षुषे श्रेयारद्रव्यमय अगस्त्य ज्ञान योग परंतप सर्व कर्मखिलं पार्थ ध्यान करे समाप्त तद विद्युत निपाते परिप्रश्न सवय उपदेक्षन्ति ते ज्ञान ज्ञानिस्तत्वदर्शिनम् जगत्ता न पुनर्महमेव यस्य पाण्डव येन भूतान शशेन दक्षिणा प्रतिमयी अपि च दोषी पापेभ्यो सर्वेव पापकृत्तम ओम सर्वज्ञानप्लवेनेव बीजिनं सतरिष्यसि यतदांसि समग्न भस्मसत्कृतः अर्जुनं ज्ञानाग्नि सर्वधर्म भस्मसत्कृतः अर्जुनं ज्ञानाग्नि सर्वकर्माणि भस्मसत्कुरुते तथा न हि जनेन सदृशं पवित्रमिह विद्यते तत्सयं इव संसिद्ध हरिणत्वजविदस्ति श्रद्धावान् लभते ज्ञानं तत्पर संयतेन्द्रिय ज्ञानं लभते परं शान्ति मोचिरणदेहति गच्छति अज्ञयसदधानस्य संशयं विनश्यति नायं लोकहस्ति न परो न संशयात्मनो योगनस्तकर्माणां ज्ञानसंसिन्न संशयम् आत्मवन्तं न कर्माणः निबन्धित धनञ्जय तस्मात् ज्ञानसम्मतं ऋष्कं ज्ञानस्थिनात्मनं चित्तेन संशयम् एकमात्रिसृष्ट भारत इति श्रीमहाभारते शतसहस्र संहितायां द्वयासिकं विश्वपर्वणि श्रीमद्भगवद्गीतासुपनिषत्सु ब्रह्मवैज्ञानिकशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे ज्ञानयोग नामकं चतुर्थोऽध्यायः समाप्तः। कृष्ण
কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন দয়াবান। হায় হায় কৃষ্ণ ভগবান, আহা কৃষ্ণ ভগবান, আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান। হরি বল হরি বল। রাধে কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিশি। কত মহামুনি ঋষি নাম জপে তার দিবানিশি। ওই নামের গুণেতে পায় মোরা দেহে প্রাণ, ওই নামের গুণেতে পায় মোরা দেহে প্রাণ। কৃষ্ণ ভগবান, আহা কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান। ঠিক ঠিক রাধে হরি বল। ঠিক কদম সাগর আশা করি চেয়ে আছি চরণ ধুলি। কদম সাগর আশা করি চেয়ে আছি চরণ ধুলি। মরণকালে দিও প্রভু চরণ তলে স্থান, মরণকালে দিও প্রভু চরণ তলে স্থান। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান। এ সংসারে কে আছে আর এমন দয়াবান, এ সংসারে কে আছে আর এমন হরি হরি বল। কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান, কৃষ্ণ ভগবান আমাদের কৃষ্ণ ভগবান। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। রাধে রাধে। একদিন নারদ মুনি কৃষ্ণকে প্রশ্ন করছেন, আচ্ছা প্রভু আপনি কি ভগবান? শ্রীকৃষ্ণ অবাক হয়ে বলছেন, নারদ কেন হঠাৎ তোমার মনে এই প্রশ্ন? বলছেন, প্রভু যদি আপনি ভগবান হন, একটি সূর্যের আলো যেমন সবার জন্য সমান, কোনো পক্ষপাতিত্ব করে না, সূর্যের আলো সবার জন্য সমান, তাহলে প্রভু সূর্য নারায়ণের যদি কোনো পক্ষপাতিত্ব না থাকে, আলো সবাইকে দেয়, আপনি যদি স্বয়ং ভগবান হয়ে থাকেন, কেন আপনি কুরুক্ষেত্রে একটি পক্ষে অংশগ্রহণ করলেন? আপনি তো ভগবান, কেন আপনি একটি পক্ষে অংশগ্রহণ করলেন আর একটি পক্ষে অংশ নিলেন না? ভগবান বলছেন, নারদ এই প্রশ্ন? বলছে, হ্যাঁ প্রভু। তখন শ্রীকৃষ্ণ কিছু বললেন না, তিনটা ফুলের মালা দিলেন। বলছে, নারদ এই তিনটে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে যাও, যুধিষ্ঠিরের কাছে যাও, গিয়ে তাদের তিনজনকে তিনটে ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে আসবে। জিজ্ঞেস করবে তাদের মধ্যে উত্তম কে, আর তাদের মধ্যে মধ্যম কে, তাদের মধ্যে অধম কে। বলছে বেশ। মালা তিনটি নিয়ে নারদ দুর্যোধনের কাছে গেল। দুর্যোধনকে বলছেন, হে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে,
দুর্যোধন বলছেন এই আর কি কথা, 100 ভাইয়ের মধ্যে আমি বড়, আমি বীর, আমি সর্বশ্রেষ্ঠ, আমি উত্তম পুরুষ। বলছে বেশ, দাও দাও দেবর্ষি নারদ, আমার গলায় মালা পরিয়ে দাও। পরিয়ে দিলেন। বলছেন মধ্যমকে, মধ্যম আর কেউ নয়, আমার ভাই দুঃশাসন। দুঃশাসনের গলায় আরেকটি মালা পরিয়ে দিলেন। তখন দুর্যোধনকে আবার নারদ প্রশ্ন করছেন অধম পুরুষকে। তখন দুর্যোধন হেসে বলছেন হে মুনিবর, আপনি মনে হয় জানেন না, আমরা 100 ভাইয়ের মধ্যে কোনো অধম পুরুষ নেই, আমরা সবাই বড় বড় বীর। অহংকারের বশবর্তী হয়ে বলছেন আমরা সবাই বড় বড় বীর, আমাদের মধ্যে কোনো অধম পুরুষ নেই। তাই নাকি? নারদ বলছেন হলো না। মালা 3টে আবার নিয়ে কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণ জিজ্ঞেস করলেন নারদ, ফুলের মালা নিয়ে চলে এলে কেন? বলছেন প্রভু, দুর্যোধনের কাছে গিয়েছিলাম, তাদের মধ্যে উত্তম পুরুষ পেয়েছি, মধ্যম পুরুষ পেয়েছি, অধম পুরুষ পাইনি। বলছে তাই নাকি? আবার নারদকে শ্রীকৃষ্ণ বলছেন নারদ, মালা 3টে নিয়ে অর্জুনের কাছে যাও। অর্জুনের কাছে গেলেন। অর্জুন নারদ ঋষিকে দেখে প্রথমে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। যিনি দেবতা হয়েও ঋষি, তার নাম দেবর্ষি নারদ। হে মুনিবর, আপনার আগমন। বলছে হে অর্জুন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? তখন অর্জুন নারদ মুনিকে বলছেন হে মুনিবর, জগৎ সংসারের মধ্যে যদি কেউ পুরুষ থাকে, আমরা মায়েরা পুরুষ দাবি করি, জগৎ সংসারে কেউ পুরুষ নন। যদি কোনো পুরুষ থাকে, একমাত্র পুরুষ সে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ জগৎ সংসারে পুরুষ হে নন। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মায়েরা আমরা জগৎ সংসারে পুরুষ দাবি করি, আসলে কেউ পুরুষ নয়। একমাত্র পুরুষ হচ্ছে সে ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। নারদ মুনি বলছেন তাই নাকি? বাবা নারদ, খুব ভালো। অধম মধ্যমকে? করজোরে বলছেন অর্জুন। হে মুনিবর, যিনি গোবিন্দের সাথে আর ভক্তদের সাথে মিলন ঘটান, গোবিন্দের সাথে যিনি ভক্তদের মিলন করান, তিনি হচ্ছেন মধ্যম, যদি মধ্যস্থতা করেন। আর এই মধ্যম পুরুষ আপনি নারদ মুনি ছাড়া আর কেউ নন। হ্যাঁ নারদ। নারদ মুনি বলছেন তাই নাকি অর্জুন? বেশ। অধমকে? অর্জুন চোখের জল ছেড়ে দিয়ে বুক বেসে বলছেন মুনিবর, জগৎ সংসারে যদি কেউ অধম থাকে, আমি অর্জুন ছাড়া আর কেউ অধম পুরুষ নেই। এই মায়া মহজাল থেকে, মায়া বড় সংসার থেকে আমি এখনো মুক্ত হতে পারছি না। আমি একমাত্র অধম পুরুষ। নারদ মুনি বলছেন বা আমি উত্তর পেয়ে গেছি। তখন গোবিন্দ সেখানে নারদকে বলছেন নারদ, আমি কাঙ্গাল বড় ভালোবাসি। কাঙ্গালদের ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। মায়েরা আপনি 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, মনটাকে কাঙ্গাল করে রাখতে হবে। মনটাকে কেমন কাঙ্গাল করে রাখতে হবে? একটা অভাব। আমাদের ইকোনমিক্সের ভাষায় আছে মানুষের চাহিদার কোনোদিন পূর্ণ হয় না, চাহিদার থেকে অভাবের সৃষ্টি। কারো টাকার অভাব, ধন সম্পদের অভাব, অনেককে দেখবেন ধন সম্পদ বাড়ি গাড়ি সবকিছু আছে, একটা পুত্র সন্তানের অভাব। অনেকের পুত্র সন্তান আছে, একটা কন্যা সন্তানের অভাব। একটা অভাব লেগেই থাকবে।
এই অভাব সৃষ্টি হয়। তো গোবিন্দ বলছেন যারা মনটাকে কাঙাল করে রাখে, আমি একমাত্র কাঙালের ভগবান শ্রীকৃষ্ণ। অহংকারের বশবর্তী হয়ে যদি আপনি ভগবানকে ডাকেন, আমরা অনেক সময় মন্দিরে যাই, নৈবেদ্যে থালা থালা নৈবেদ্য সাজিয়ে ভগবানকে নিয়ে যাই। ভগবান কি আপনার নৈবেদ্য খান? মনে একটু প্রশ্ন করুন তো, আপনি সাজিয়ে নিয়ে গেছেন নৈবেদ্য, অনেকে তো মন্দিরে গিয়ে বলে, ব্রাহ্মণকে বলে আপনি একটু দিয়ে দেন, ওই দিয়ে দেয়াটা হয় না। ভগবান দেখেন আপনি কতটুকু ভক্তির ডালি সাজিয়ে ভগবানের জন্য নিয়ে গেছেন সে নৈবেদ্য, সেটি দেখেন। ভগবান দেখে, ভগবান খাই না। তা মনটাকে প্রথমে বলেছি কাঙ্গাল, কেননা জানেন যখন কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন হয়ে গেল, তখন মাতা কুন্তিকে বলছেন, পিসিমা আমি যাই। তখন কুন্তি দেবী বলছেন, এ কৃষ্ণ, চালাকি যার সাথে করবি কর, আমি তোর পিসি কুন্তি, আমার সাথে চালাকি করিস না বাবা। তুই যতবার বিদায় নিস ততবার বলিস পিসিমা আসি। ঘর থেকে যখন সন্তান বের হয় মায়েরা মায়েদেরকে কি বলে, আসি, যাই বলতে নাই। তুই বাবা আর আসবি না, কারণ তুই কাঙ্গালের ভগবান। বারবার বলেছেন, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, কাঙ্গাল বড় ভালোবাসে, আমি কাঙ্গাল বড় ভালোবাসি, কাঙ্গাল বড় ভালোবাসে। আমি তাই তো তাদের করে আসি, কাঙ্গাল বড় ভালোবাসি। আমি তাই কাঙ্গাল বড় ভালোবাসে, কাঙ্গাল আমার পিতা মাতা, পিতা মাতা, কাঙ্গাল আমার পিতা মাতা। কাঙ্গাল পিতা মাতা। আমি হইতাম দের বিদাতা, কাঙ্গাল আমার পিতা মাতা। আমি গইতা দেবী দাতা, কাঙ্গাল মাতা পিতা। আমি হই রাজেনি তাই গো পিতা মাতা, আমি ওই দেবী দাতা, কাঙ্গাল মাতা পিতা। জয় গীতা, গীতা জয় গীতা, গীতা জয় গীতা, জয় গীতা, জয় গীতা, গীতার জয়, গীতার জয়, গীতার জয়, গীতার জয়। শুধুজন ভগবান কিন্তু সবার বাড়িতে বাড়িতে যান, আপনি ডাকেন না বলে ঢোকে না, বাস্তব প্রমাণ। এই যে গীতা দেখতে পাচ্ছেন, প্রথমে বলেছি গীতা মে হৃদয়ং পার্থ,